আছি ভাই। কে আতিক ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি। তুমি কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই। আসো আসো ভাই, অনেকদিন পর দেখা, একটু বসবো আসো। হ্যাঁ ভাই আসছি আসছি। তোমার খবর বলো ভাই। এই তো ভাই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সঙ্গে একটু দেখা করেই নি। ও খুব ভালো করলা ভাই, আমিও ভাবছিলাম তোমার সঙ্গে দেখা করব। আর এখন দুজনেরই দেখা হয়ে গেল। তুমিও যা বলো ভাই। আপা, ও আপা। কি হলো রে বলো? আব্বা আমাকে 100 টাকা দাও তো। কেন রে, কি করবে 100 টাকা? তা জানে তুমি কি করবা, আমাকে 100 টাকা দাও। জানে কি করব মানে? আমি তোমার বাপ হলাম, আমার জানার অধিকার আছে। জানি তো তুমি আমার বাপ হলা, আমি আমার কবে বললাম তুমি আমার বাপ নাই? কি করে টাকা কি করবা আরে বলো, তারপরে তো পাবা। দাও না আব্বা, দোকানে কিছু কিনে খাবো। ও কিছু কিনা খাবো, তাহলে এলাও টাকা। মাত্র 10 টাকা। কি করে নিয়ে নাও বাপ, যেটি দিচ্ছ সেটি নিয়ে নাও। দেখছো ভাই, তার 10 টাকাটা মন ভরে না। সেটাই তো ভাবছি, এখনকার বাচ্চারা যা চায় তার বাবা মা সেটাই কিনে দেয়। আর আমাদের সময় যতক্ষণ না মাটিতে শুয়ে নাগিন ডান্স না করতাম ততক্ষণ পর্যন্ত কিছু কিনে দিত না। সেই সময়ের কথা বাদ দাও, এখনকার কথা বলো। ঠিকই আছে রে বাপ। থাকো ভাই, অনেকক্ষণ গেল, এবার বাড়ি যাব। ঠিক আছে, আবার আসিও ভাই। ঠিক আছে। তুমি দাঁড়িয়ে এখানে কি দেখছো? যাও, কোথায় যাবে যাও। কি করে আগে যেমন ভালোবেসেছি তেমনই ভালোবাসবো। আগে মুখ ফুটে বলতাম, এখন চুপ করে থাকবো। কি হলো রে বাবা, দোকানে কেন করছো? কিছু না। দেখো আমাকে বলো কি হয়েছে? সাইমা আমার সঙ্গে 2 বছর ধরে প্রেম করছিল, আজ আমাকে ধোকা দিয়েছে। কি করে শোনো বাপ, তুমি মেয়েদেরকে ভালো মতো চিনতে পারোনি, কারণ চিনি এবং লবণের রং এক হলেও স্বাদ কিন্তু আলাদা। শোনো বাপ, সরকারের চাকরি আর সত্যিকারের ভালোবাসা কখনো যোগ্য ব্যক্তি পায় না। চলো বাপ, এখানে না বসে বাড়ি চলো। শোনো বাপ, কাঁদিও না, দেখে শুনে তোমার কোনো বুড়ির সঙ্গে বিয়ে দিয়ে দেবো। কি করে no.